आयनाल तुम যদি मोहल्ला पे ना থাকতা है तो मोहल्लाর মানুষজন क्या করता है ওস্তাদ দিছেন তো শাহরুখ খানের পোজ আর ভুলভাল হিন্দি কইতাছেন বাংলা কোন ও ভুল হইছে না ঠিক আছে বাংলা কইতাছি এই আয়নাল তুমি যদি এই মহল্লায় না থাকতা তাহলে এই মহল্লার মানুষজন রাস্তাঘাটে কি পয়লা বাইরে হইতো হ্যাঁ পয়সা দে হাসি মাইরা দে কাসি আরে তুই একটা জিনিস রে তোর মতো ফ্যাশন ডিজাইনার দুনিয়াতে একটাও নাই আপনি ফ্যাশন ডিজাইনার না আপনি ফ্যাশন ডিজাইনার গতকালকে কি করলেন শিউলি আপার জামা বানাইলেন একদিক দিয়ে করছেন টাইট একদিক দিয়ে করছেন ঢিলা আর আপনি তো মায়া মানুষের মাপ নেওয়ার সময় হুঁশ থাকে না আরে এও সে না হুশেই থাকি সানা মিয়া শোনো শুধু জামার মাপ নিলে হয় নাকি মনটারও মাপ নিতে হয় নারীর জামার মধ্যে যদি প্রেম না থাকে জামা তো ঢোলা হবেই টাইট তো হবে না ফিটিং তো হবে না বুঝো নাই আর তাছাড়া আর আয়নাল দর্জির মাপের মধ্যে না একটা প্রেমের ব্যাপার আছে বুঝছো তাইলে গতকালকে যে রোজে পরে বলতেছিলেন ওর কোমরের ভাগটা সাথের বোতল ওইটা কি ফিটে গেলেন কইতেছিলেন সবে শুনে ফেলছো শোনো ওইটা আমার আমার একটা ব্যতিক্রম ক্লায়েন্ট বুঝছো সব দিকে কান দেওয়া যাবে না এই এলাকায় শুধু সেলাই কইরা পয়সা কামাই না আমি মাঝে মাঝে প্রেমও সেলাই করি এটা হ্যালো রোজি হ্যাঁ আমি তো দোকানে জামা রেডি 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 জামাও রেডি আর আমিও রেডি চলে আসো ওস্তাদ আপনার রেডিমেড দেখলে না আমি বুঝে ফেলি আজকে দোকান না ফ্রেমের ফ্যাশন শো চলবো আমি ট্রেনের দোকানদার রোজির জামাটা রেডি কর রোজি হইলে তুই একেবারে দূরে যাই আমার তাই না জামাটা রেডি হয়েছে তো হ্যাঁ হ্যাঁ রোজি আমি তো তোমারই খুশি তোমার জামা তো রেডি কোনো চিন্তা নাই তোর জামাই যেমন সেলাই করে রাখছি না আমার মনটাও সেলাই করে রাখছি যাতে কেউ ঢুকতে না পারে আপনি এক মুখে কথায় কথায় মন প্রেম ফিটিং উফ ভাবা যায় না আচ্ছা বাদ দেন এইসব কথাবার্তা এখন না কই আমার জামাটা হয়েছে কিনা সেটা কোন প্রেমের কথা বলতে ভালো লাগে না আহা কেন আরে দুইটার সাথে সম্পর্ক তো অতপ্রতভাবে জড়িত শোনো জামা যদি ফিটিং হয় তাহলে মনটাও ফিটিং হয়ে যায় কি জামার ফিটিং হলে প্রেমের ফিটিং এমনি হয়ে যায় আচ্ছা যাই হোক আপনি একটা কথা কোন তো শিলু আপু নাকি আপনার এই জায়গায় জামা ফিটিং করে জামা বানায় এই একই কথা কি আপনি শিলু আপুরেও কইছেন শিউলি আবার শিউলিকে ওস্তাদ পুরানো ক্লায়েন্ট পুরনো ক্লায়েন্ট শিউলি আপা দূর দূর শিউলি এবার কথা বলতেছো তোর কি যে বলো না উনি আমাদের পুরনো ক্লায়েন্ট আর তাছাড়া আমি তো সবার জামা মন দিয়ে সেলাই করি না আমি শুধু তোমার জামাটাই মন দিয়ে সেলাই করি তোমার জামা সেলাই করার জন্য যদি আমি অসুস্থ থাকি হাত পা ব্যথাও থাকে মাথা ব্যথা থাকে কোমর ব্যথা থাকে পা ব্যথা থাকে তা তো আমি মানি না আমি সেলাই করেই চাই একটা ডায়লগ তো গত সপ্তাহ নসরিনা পরে দিছিলে আরে কি না ওস্তাদ কিছু না কিছু মনে করেন না আয়নাল ভাই আমার না একটু সন্দেহবাতিক সমস্যা আছে কথায় কথায় সন্দেহ করি আসলে আপনি তো জামা সেলাই করেন জামার সাথে সাথে কয়জনের মন সেলাই করছেন আমার মন তো শুধু তোমার জন্য তোমার মন সেলাই করছে আর কিছু না বিশ্বাস করবো না তোমার কোমরের মাপের মতন মাপ
আসসালামু আলাইকুম। আপনি এখানে কি করতেছেন? কাজ করতেছি। 11টার মধ্যে আমার ব্লাউজ দেওয়ার কথা ছিল। ভাইয়া, শিউলি আপা নাকি আপনার পুরনো ক্লায়েন্ট? পুরনো ক্লায়েন্ট। আর এই পুরনো ক্লায়েন্টকে 2 দিন আগেও বলছিল আপনার কোমরের মতো মাপ আমি কোথাও পাই না। এইবার কট খাইছে মামা। না 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 না, বিষয়টা ওরকম না। আসলে আমি তো সবার জামাই সেলাই করে থাকি, আমার তো কাজ দর্জির দোকান না। মানে মাঝে মাঝে একটু বেশি বেশি প্রশংসা করতে গিয়ে একটু বেশি বেশি বলে ফেলি আর কি। খালি কি প্রশংসাই করেন, একটু প্রেমও করেন? আইনাল ভাই, এইটা যদি প্রেম হয় তাহলে আমারটা কি? শালার নাম কইরা তুমি প্রেম কইরা বেড়াও, এবার বুঝবা আইনাল দর্জি। না, আপনারা ভুল বুঝতেছেন। এটা দর্জির দোকান, জামা কাপড় সেলাই করার দোকান। এটা কোনো প্রেমের দোকান না। কি প্রেমের দোকান? জি জি উস্তাদ। হ্যাঁ, আপনারা ভুল ভাবতেছেন কেন? আমি তো একটু রসিক মানুষ। আর তাছাড়া এখানে মন ফিটিং করা হয় না, মন সেলাই করা হয় না। এখানে জামা ফিটিং করা হয় আর জামা সেলাই করা হয়। টাইট হলে লুজ করা যায়, লুজ করলে টাইট করা যায়, এই আর কি। এত কথা শুনতে চাই না, আমার জামা দেন। আইনাল ভাই, আমার ব্লাউজ কোন দিবেন হেডা কোন? আরে শান্ত হন না, আমি আয়নাল দর্জি। পয়সা দিমু হাসি আর মাইরা দিমু কাশি। 2 মিনিট সময় লাগবো। সানা, জি উস্তাদ। ঠান্ডা আনতে জানা। ম্যাডামকে মাথা ঠান্ডা করতে হইব তো। জি উস্তাদ, যাইতেছি। হ্যাঁ, বসেন। এই আসতে লাগে না। এই সাইড 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 গায়ে লাগে না, সাবধানে। সরি সরি। উস্তাদ কি এত ভাবতেছেন? একটা জিনিস বুঝলি রে, তা না, তারের মন আর জামা কাপড় দুইটাই না একই রকম। যদি সব পেঁচালো থাকে, মাপ মতো না কাটতে পারে ঠিক মতন, কোনোটাই ঠিক হয় না। তাইলে প্রেম মানে ব্লাউজের নিটিং আর প্যাটার্ন বোঝায়, তাই না উস্তাদ? তা না, প্রেম মানে কি জানোস? নারীর চোখে চোখ রাখা আর তার মন বোঝা। যদি কোনো কথা তারা মুখ ফুটে নাও বলতে চায়, যে আমার মাপে মাপে তা বোঝা যায়। উস্তাদ আপনি আসলে দর্জি না, অনেক বড় প্রেমের কবি। আরে না না না, দুইটাই। আমি কবিও, আমি দর্জিও। আরে কবিতা আর জামা দুইটাই যদি মাপ মতো না হয় না, তাহলে ফালতু লাগে। আর তাছাড়া আমি তো প্রেমের জামা বানাই। জামায় জামায় প্রেম জড়াই। আমি পয়সা দেই হাসি আর মাইরা দেই কেসি। আপনি তো সেলাইয়ের নাম করে 4টা প্রেম করেন। কি নাম জানি? রোজি, শিউলি, নাসরিন, আবার আরেকটার নাম লাইলি। কিন্তু 4জন না আলাদা আলাদা। 4জন মনে হইতেছে 4 কাপড়ের তৈরি। রোজি একটু রোমান্টিক, আবার শিউলি একটু চালাক, আর নাসরিন ও একটু হাই। বাকি লোক এটাই লাইলি। লাইলি তো পুরাই আগুন। তাহলে তো আপনার ভালোই হইলো, আপনার 4টা প্রেমিকা 4 সিজনের জামার ডিজাইন। সেটা কিন্তু একদম ঠিক বলছো। রোজি শীতকালের, ওরা দেখলি না শীত শীত ফিল হয়। আর শিউলি, শিউলি হলো বসন্তকালের। ও আশপাশ দিয়ে থাকলে না চারপাশে মনে হয় যেন ফুলের বাগান হয়ে গেছে। আর নাসরিন হইল গ্রীষ্মকালের। আর লাইলি ও তো পুরাই বজ্রপাত। ওস্তাদ একটা কথা কই, বর্জ্যপাতের অনেক সময় নিজের ঘরও কিন্তু পুরে। হ, এইটা অবশ্য ঠিক কইছস। মাঝে মাঝে আমার একটু চিন্তা হয়, কোন দিন জানি এই বজ্রপাতের আগুনে আমার নিজেরই জামা কাপড় সব ছিঁড়া যায়। ওস্তাদ আই কি রে, চোখ মারস কেন? আরে আপনার জামা ছিঁড়ে গেলে আমি সিলাই দিব মনে, আপনার পরে দর্জি তো আমি। ঠিক আছে। আমি প্রেমের দোকানদার, আমি প্রেমের দোকানদার। ফিতা মাপতে 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 আমার জীবন হইল পার। এই সময় আমার ফোন দিল। হ্যালো। কি অবস্থা? আমার জামার ডিজাইন ঠিক করছো তো? আর বইলো না, তোমার জামার ডিজাইন ঠিক করতে গিয়ে আমার নাওয়া দাওয়া খাওয়া সব বন্ধ হয়ে গেছে। 2 রাত যাবত তো শুধু এটা নিয়ে পড়ে রয়েছি। ও ভালো কথা। আমি তো শিউলির স্টোরিতে তোমার ছবি দেখলাম, রোজিকে নিয়ে বেলি ফুল কিনছো। কি বলো,
আরে ওটা তো রোজিনা। ও ও মনে পড়ছে, শুটিং ছিল, শুটিং ভিডিও। শুটিং? তুমি তো দর্জি, হিরো হইলা কবে? আরে দর্জি তো কি হয়েছে, আমি তো হিরোই নাই। আসলে মাঝে মাঝে এগুলো একটু করতে হয়, তুমি তো জানো আমি কেমন। আর তাছাড়া প্রেম মানে তো ড্রামা, ড্রামা মানে তো প্রেম। তুমি একটা ডামাবাজ, আমি বলছিলাম তুমি শুধু আমার। এটা কি বলতে হয় শোনো পাখিটা, বলতে আমার মনের জামা তো একটাই, আর সেটা তুমি ডিজাইন করছো। সত্যি? 110% সত্য। এখন তুমি বলো তো, শোনো কাজের কথা বলি, এখন তো কথা পরে বলি। তোমার জামায় কি ডিজাইন দিব, কোন ফুলের ডিজাইন দিব, গোলাপ, বেলি নাকি পদ্ম? গোলাপ দাও, তবে রং যেন শুধু আমার জন্যই হয়। কথা দিতাছি, যেহেতু তুমি আমার স্পেশাল মানুষ, তোমার জন্য যে গোলাপি জামা বানাবো, ওই জামার দুনিয়ার কোথাও তুমি খুঁজে পাবে না। আচ্ছা শোনো, আগামী শুক্রবার আমাকে সময় দাও, তোমাকে নিয়ে সিনেমা দেখতে যাব। তাই নাকি? সিনেমা? আহ, তুমি যদি সেই সিনেমার নায়িকা হইতা, আমি হইতাম ভিলেন। খলনায়ক কেন, তুমি তো হিরো হতে পারবে। আহা, নায়করা তো কোনো মজাই তো পায় না। শেষে কি হয়, দেবদাস হয়ে ঘুরে বেড়ায়। কোনো লাভ আছে? লাভ নাই। মজা তো ভাই ভিলেনরা। আমি কইসা দিমু হাসি, আর মাইরা দিমু কাশি। ওরে শয়তান। ঠিক আছে, কাল দেখা হচ্ছে। ভর দুপুরবেলা কই গেছে? আরে শিউলি, তুমি এই সময় এখানে? আইনাল ভাই কইলো আমার জামাটা নাকি রেডি হয়ে গেছে, ওইটাই নিতে আইছি। তাই হইছে, আমি তো শুনলাম আজকে আমার জামা সেলাই করে দিব। কি? আইনাল ভাই তো কইছে আজকে আমার জন্য দোকান খুলবো। মানে ও তোমার সাথে, আর তুমিও? আরে বাবা, এই দর্জি না একটা চলন্ত কপাট। আমরা কি তাইলে জামার সেলাইয়ের মতো ওর খাঁচায় বন্দি হয়ে গেছি? বন্দির দিন শেষ। সময় হয়েছে সেলাই খুললা দেওয়ার। আইনাল রে ধরতে হইব। ওই যায় না। ওস্তাদ, এই দোকান কি খুলমু? এই তোমার মাই খেতে। মানে আমার প্রেমিকা কয়জন? 4 জন। 4 জনের মধ্যে 3 জন দেখা সাক্ষাৎ হয়ে গেছে দোকানের সামনে। কপাল ভালো আমারে পায় নাই, আমারে পাইলে তো পাড়ায় মেরে লইতো। আপনার আমি আগেই বলছিলাম, সুরের 10 দিন আর মহাজনের 1 দিন। মহাজনের একদিনও কার 1 সপ্তাহ। দোকান বন্ধ মানে দোকান বন্ধ। এখন থেকে দোকান খুলবো না। এখন থেকে শুধু আমি হাওড়ে যাবো, হাওড়ে গিয়া ঘুরমু আর ঘুরমু, ঘুরমু আর ঘুরমু। প্রেম সব বন্ধ, পাটের চাষ করবো। আপনার শুভ হোক, কিন্তু একটা ভেজাল আছে। আবার কি ভেজা? আপনি তো সব জায়গায় প্যাঁচ লাগান। দেখা যাইবো পাট খেতে গেছেন, ছাগলের কোমর মাপ নিতেছেন। আরেকটা কথা, আপনি চলে গেলে এই টেলার্সে কিন্তু আমি নিমু। থাম, দিস ইজ আইনাল দর্জি। আমার ফ্যাশন হাউস পাওয়া এত সোজা না। না মানে আপনার দর্জির কাজটা আমি নিমু। আপনি তো কবি মানুষ। কবিতা লিখলে কাগজ কাটাকাটি হয়, আর জামাই সেলাই করলে পকেটে টাকা আসে, আর প্রেম করলে প্রেম করলে সেলাইয়ের সুতা খতম হয়। ওস্তাদ, তাহলে চলেন আমরা প্রেম করি। এই, আমরা প্রেম করি মানে? চল দোকান খুব উল্টা পাল্টা কথা। বীর সৈনিকের মতো দোকান খুলবো, সাহস নিয়ে বকে আয়। জি চলেন। ওস্তাদ তো গেছে হাওরে, এখন দোকান আমার। আমি হইলাম এখানকার নতুন বস। যাই, কামে যাই। এক্সকিউজ মি, আইনাল ভাই কই? আইনাল ভাই তো নাই, উনি বাইরে গেছে। আমি এখন প্রধান দর্জি, নাম সানামিয়া। কি সেলাই করতে হবে আমার এখন? আসলে আমি একটা থ্রি পিস বানাইতে চাই, একটু ফ্যাশনেবল, ইউনিক। আপনি চিন্তা করেন না, আমি শুধু জামা না, বিভিন্ন স্টাইলে সেলাই করি। আমি কইসা দিয়ে হাসি, মাইরে দিয়ে কেসি। বাবা,
আপনি সেলাই করেন সেটা নিলে বুঝলাম, সাথে কি কবিতাও লেখেন নাকি? বা 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 বা, সানা মিয়া দেখতেছি এখন দর্জি হয়ে গেছে, ভালোই তো। আর কোয়েন না, আমার উস্তাদ তো আইনাল ভাই, প্রেমে যেমন পটু, কাজে তেমন চতুর। আর আমি প্রেমে না, ডিজাইনে মন দিচ্ছি। আচ্ছা শোনেন, আমার এই কোমরের মাপ কিন্তু একটু ঠিকভাবে নিবেন। আয়নাল দর্জি কিন্তু সবসময় এই জিনিসটা ভুল করছে। আপা, আপনি চিন্তাই করেন না, আমি চোখ বন্ধ করে আপনার মাপ নিতে পারি, কিন্তু টেনশনের কিছু নাই, আমি সুন্দর করে হাতে ধরে আপনার মাপ নেব। আসেন। আমি না দোকানে গেছিলাম, আর শালা আয়নালের বাচ্চা আয়নাল না দোকানে নাই। আচ্ছা ও ভাবছে কি? হ্যাঁ ও ভাবছে কি ও হিরো আর আমরা সবাই ভিলেন? তুমি ঠিক বলছো রোজি, এই আয়নালের বাচ্চা আয়নাল রে শিখাইতে হইব কিভাবে চারটা প্রেম করতে হয়। চলো একটা নাটক বানাই, ভিলেনের চরিত্রে আইনাল আর আমরা 4 জন হইলাম নায়িকা। আর শোনো, নাটকের নাম হবে দর্জির ফাঁদে 4 নারী। কেমন হবে বলো তো? পারফেক্ট। আর শোনো, তোমরা সবাই শোনো, স্ক্রিপ্টটা কিন্তু আমি লিখবো। স্ক্রিপ্টের প্রথম দৃশ্যে থাকবে আয়নাল সেলাই করতেছে আর বলতেছে, আপনারা দেখলে না আমার মাপ মিলে না, মন মিলা যায়। আর আরেকটা কথা, এডিটটা কিন্তু আমিই করবো। ও যেমন কেসি দিয়ে কাপড় কাটছে আর আমাদের মন কাটছে না, এরকম আমিও কাইটা কাইটা ভিডিও জোড়া লাগাম। রোজি, আমি হব নাটকের ডিরেক্টর। এতদিন ও আমাদের চালাইছে, এখন আমরা যেভাবে ওর অভিনয় করতে বলবো ও সেইভাবে অভিনয় করবে, আমাদের কথা মতোই ও চলবে। এই শুনো, আমি কিন্তু পোস্টার বানাবো, একটা সুই দিয়ে 4টা হৃদয় ছিদ্র করার ছবি দিব। ওরে দিব ফার্স্ট ক্লাসের টিকিট, যাতে ওর নিজের নাটক দেখে নিজেই ধরা খায়। আয়নাল ভাই, তুমি আমার জীবনের সেলাই। না না, এভাবে না, আর একটু দুঃখ আবেগ এগুলো নিয়ে বলো। ধরো তুমি প্রেমে প্রতারিত। আর আমি বলবো তুমি আমার মাপ না মিলিয়ে মন ভাঙছো। আর আমি পাগলা ডায়লগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার ডায়লগ আমি তোমার শিখাই দিতেছি। আয়নাল ভাই, তোমার ভালোবাসা না 2 নম্বর সুই, জায়গায় জায়গায় ফুটা করে। বাহ, তাহলে তো নাটক হয়েই গেল। হ্যাঁ, এখন আমাদের কাজ হচ্ছে ক্লাবে গিয়ে নাটক জমা দাও। উফ, আচ্ছা আমরা যে এত সুন্দর একটা নাটক বানাইলাম, একটা গান না হলে কি নাটক জমে? চুপি চুপি করে তুমি হৃদয়ে এলে, ভালোবাসার রঙে তুমি রাঙিয়ে দিলে। চুপি চুপি করে তুমি হৃদয়ে এলে, ভালোবাসার রঙে তুমি রাঙিয়ে দিলে। ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি মনের ঘরে যতন করে তোমায় রেখেছি। ভালোবেসেছি তোমায়, ভালোবেসেছি মনের ঘরে যতন করে তোমায় রেখেছি।
আসসালামু আলাইকুম ইয়া হাবিবি কাইফা হালুকা? ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি সৌদি আরব থেকে আইছেন? ওহ ইয়াল্লাহ ইয়াল্লাহ ইয়াল্লাহ, হ্যাঁ আমি আরব থেকে এসেছি। ডোন্ট ওয়ারি, আমি বাংলাও বলতে পারি। ইয়াল্লাহ হাবিবি, আসলে এই দোকানের যে মালিক ছিল, এই যে কি আয়নাল দর্জি, সে আমাকে চিনতো। আপনি আমাকে চিনতে পারবেন না, তার একটাই কারণ আপনার সাথে আমার পরিচয় হয়নি। আমি হচ্ছি জামা কাপড়ের এজেন্ট, আমি ওখান থেকে জামা কাপড় এখানে সাপ্লাই করে থাকি, বুঝছেন? আসলে আয়নাল দর্জি কোথায় আছে বলতে পারেন? আচ্ছা ভাইজান, একটু ডাইনে ঘুরেন তো। ইয়াল্লাহ একটু বামে বামে। হাবিবি, ওস্তাদ আমি কিন্তু আপনার চিন্না ফালাইছি। আমি আপনার শিষ্য না, যত কিছু বেশ বদলান আমি তো আপনার চিনুম। ঠিক কইছি না? আরে নিজেরা লুকায় রাখতে পারলাম না, বাইরে আসতেই হইল। কি করবো ক, মায়ের ভয় তো সবারই থাকে। আমি এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি সবকিছু বাদ, এখন থেকে মনোযোগ দিয়া শুধু কাজ করব। মন সেলাই একদম বাদ, এখন থেকে শুধু জামা সেলাই করুন। কিন্তু আপনি দোকান করলে তো প্রেমের লাইন ধরে যাবে বাবা। আহা হা হা, আমি আর এগুলো পারি না, আমি করতে পারি না, আমি করতে চাইও না। এখন থেকে বড় জামা কাপড় বাদ, জামা কাপড় থাকবো ছোট ছোট, মায়াও থাকবো ছোট্ট। তাহলে দোকানের সামনে বড় দেখে একটা ব্যানার টাঙাম, আয়নাল দর্জি প্রেম মুক্ত, ফিটিং একদম গ্যারান্টি। ও হ্যাঁ আয়নাল, তুমি শুধু আমার জামা না, আমার মনটাকেও তোমার ওই কেচি দিয়ে কুচি কুচি করে কেটেছো। তোমাকে বানাতে চেয়েছিলাম হাতের বাজু, তোমার কাছে বানাতে গিয়েছিলাম চুড়িদার পাজামা, তুমি বানিয়ে দিলে প্লাজো, তারপর আবার ঢিলা ওরে হালার পোলা। তুমি বলেছিলে আমি 1 নম্বর মিতা, অথচ আমি ছিলাম 4 নম্বর ফিতা। তোমার কেচি শুধু প্রেমে নয়, বিশ্বাসের ক্ষেত্রেও অবিশ্বাসী হয়। আয়নাল, এই যে গল্প আমাদের জীবনে নয়, তোমার জীবনের বাস্তবতা। এবার দেখবে তুমি আমরা কি করি তোমার অবস্থা। এই যে আমরা হাতে উঠালাম শুই, ও আয়নাল তুমি কই? ওস্তাদ আবহাওয়া কিন্তু ভালো না। এর বেটা, কইসা দে হাসি, মাইরা দে কাশি, দেখতেছস না রোমান্টিক ওয়েদার। কোনটাতে যাবা? কেউ দেখবে তো। তারপর ওদের ওলাগো ওমাবু তো খালাম্মা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে কানে ধরে না, কানে বাড়ি গেছে, কানে বাড়ি গেছে। তোমার কানে পানি যাক বা যেমন চাই তা যাক, তা দিয়ে আমরা আর কি করবো? হ্যাঁ আচ্ছা, তুমি কেমনে পারলা একসাথে 4 জনের সঙ্গে প্রেম চালাই যেতে? আমি চালি তো, আমি প্রেম চালাই নাই, আমি চালি তো হইছি। বাহ, নাটকে অভিনয় বাস্তবে অভিনয়। এবার তোমার কি সাজা হওয়া উচিত? আয়নাল, তুমি কি সত্যি আমাকে কারো লাগে প্রেম করো নাই? এটা বলত পাইছে আমার, খালি সবাই মিলে পিটাইতেছে। আমি আসলে সত্যি কথা বলে কেউ বিশ্বাস করবে না। সত্যি কথা বলতে কি, আমি কারোর সাথেই প্রেম করি নাই। আমি আমার নিজের সাথে প্রেম করতাম, আমি আমার সুই সুতার সাথে প্রেম করতাম। এ ধর আগে ওরে কি প্রেম করার মজা মিশছে? হ্যাঁ একসাথে এতগুলো মরেই তো মরমু না তো কি করবো? এখন কি 4টা প্রেম করার স্বাদ মিশছে? হ্যাঁ আর ওর জীবনও করবা চাইতে প্রেম? কাটা সুলকা একটু। এই ওর জীবনে করবো একসাথে এতগুলো প্রেম? না, আমি সেলাই করা বন্ধ করে দিব, দরকার বলে প্রেম ছেড়ে দিব, কিন্তু জামা কাটা ছাড়তে পারবো না। আচ্ছা ঠিক আছে, এটা যখন তোমার পেশা, কিন্তু এখন থেকে না খালি তুমি ছোট গো জামা কাপড় সেলাইবা, বড় গো না। আর বড়দের জামা সানামিয়া সেলাই করবে। আমি অল্প সেলাই করবো না। একদম না,
আর ওর ফিতা আজকে থেকে বাজেয়াপ্ত করা হইলো। আর কাছে কাচি কাচি শুধু ওই যে বড় ব্লাউজ আছে না, ব্লাউজের ঝুল ঝাড়ার জন্য রাখবা, মনে থাকে যাতে। আমি আর জীবনে প্রেম করবো না, কিন্তু আমি শুতে করার সুযোগ দিয়ে শুধু আবার আবার সুন্দর করে, এখন পর্যন্ত সুন্দর করে কথা কয় না। আজকের থেকে না দর্জি দোকানই বন্ধ। বাবা বাবা গো, আরে প্রেমের রং অনেক, কিন্তু দর্জির সুতা কিন্তু একটা, একবার যদি ফাঁস লাগে যায় ভাই আর সরে না। ওস্তাদ, আমি আপনি সব কথা বুঝি না, আমি প্রেমও করি না, আমি আমার ফিক্স মাপি চলবো। আমি ওই মাপেই শুন, আজকের পর থেকে প্রেম প্রীতি সব বাদ, জামা কাটাও বাদ, কোনো কাটাকাটির মধ্যে নাই। এখন থেকে আর কোনো দিন কোনো মেয়ে মানুষের কোমরের মাপও আমি নিমু না। একবার মাপ নিমু না, কেন যাবে না? মাপটা কি আপনি ইঞ্চিতে দিবেন নাকি আমার মনের মতো? আর দেবো না হাসি, এই লোক কেছি সুতরাং কাইটে দেন।